হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জুন 2025 কিরকম যেতে পারে সেটা একটা রিডিং করে দেখাবো। বৃশ্চিক রাশি, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি হয় না। তাই জন্য লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? ভাবলাম লাগছিল না, যাই হোক। ওকে, এবার দেখবো তোমাদের কি এনার্জি আসতে পারে। প্রথমে ওভারঅল নেব, তারপরে তোমাদের ক্যারিয়ার গাইডেন্স, তারপরে দেখবো তোমাদের লাভ লাইফ। ওকে, তারপরে ওভারঅল গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। প্লিজ আমাকে দেখাও আমার বৃশ্চিক রাশি বন্ধুদের কি ঘটতে পারে আগামী জুন 2025-এ। ওভারঅল কি দেখাচ্ছে দেখি। ওকে, আর দুটো কার্ড। কিউ, জাস্ট সি। দুটো কার্ড মানে দুটোই কার্ড। তো এখানে প্রথম কার্ড যেটা এসছে বিউটিফুল ওমেন, এটা হতে পারে তুমি, বা হতে পারে তোমার জীবনে কেউ আছে বা কেউ আসতে চলেছে। কি লেখা আছে দেখি, এক সেকেন্ড। ফোকাস, ফোকাস। হ্যাঁ, ফেমিনিন এনার্জি, প্রপোজাল অন দা ওয়ে, আর এখানে নিউ প্রপোজাল অ্যান্ড প্রফেশনাল পার্টনারশিপ। এখানে যে বুঝতে পারছি তোমার জীবনে নতুন কেউ আসতে চলেছে। এখানে নিউ প্রপোজাল বলতে কেউ হয়তো তোমাকে পছন্দ করে, সেটা তুমি বুঝতে পারবে, বা তুমি হয়তো কাউকে পছন্দ করো, সেটা তুমি কোনো না কোনো ভাবে বোঝানোর চেষ্টা করবে। হুম। আর তোমার ভিতরে একটা ইমোশনাল, প্রত্যেক পুরো মাসটাই কিন্তু বেশ একটা ইমোশনাল টার্মোইলের মধ্যে আপ এন্ড ডাউন যাবে। মানে আহ একদিন ভালো, একদিন খুব, মানে মুড সুইং থাকবে, মানে খুব একটা যে স্টেবল থাকবে এই মাসটা, সেটা কিন্তু না। এটা প্রথমে এসছে, তারপরে এটা, ঠিক আছে। হ্যাঁ, এবার টুইন ফ্লাওয়ারের কি এনার্জি এসছে? ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস অ্যান্ড ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফার্টিলিটি। এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি আসছে, আর নাম যশ খ্যাতিও আসছে। বোনাস ইনক্রিমেন্ট বলেই দিয়েছে, আর তার জন্যই কিন্তু ফ্যামিলির মধ্যে একটা স্থিরতা তুমি পাবে। আর তুমি যদি সন্তান সম্ভবা হও তাহলে কিন্তু তোমার সন্তান বেশ ভালো থাকবে। আর যদি তোমরা সন্তান নিতে চাও তাহলেও কিন্তু এই সময়টা বেশ ভালো। ওকে, এবার লাস্ট যে কার্ডটা এসছে ডাব কাপল। ডাব কাপল কি বলছে? সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি এই পুরো মাসটা তোমার একটাই স্ট্রং ফোকাস থাকবে, তোমার লাভ লাইফ। ওকে, আর ভালোবাসার সম্পর্কে একটা উন্নতি দেখতে পাবে। হারমোনি মানে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স দেখতে পাবে, আর দুজনেই দুজনকে বেশ বিশ্বাস আর আহ সম্মানও তোমরা করবে, যেটা আর কি ভালোবাসার সবচেয়ে আগে প্রয়োজন। তো এখানে তো তাই দেখছি, সম্পর্কগুলো বেশ ভালো দিকেই আছে। ঈশ্বর যেন সবার সম্পর্ক এরকম ভালো রাখে, সেটাই কামনা করব। আচ্ছা, এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্রে কি হতে পারে। কর্মক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসও ভালো যাবে এখানে যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখি। প্রথমে দেখবো শরীর স্বাস্থ্য, তারপরে দেখবো শিক্ষাক্ষেত্র, তারপরে প্রত্যেকটা কর্মক্ষেত্র একটা একটা করে দেখবো। আর্থিক উন্নতি দেখে তারপরে লাভ লাইফে ঢুকবো। ওকে, এবার দেখি তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃশ্চিক রাশি, জুন 2025-এ শরীর স্বাস্থ্য জন্য কার্ড দাও। হারনেট, মানসিক শরীর সুস্থতা থাকবে। আর ভীষণভাবে সাইকিক, মানে তোমাদের ধ্যান
তোমরা হয়তো ধ্যান বা মেডিটেশন, যোগা এইগুলোতে মন দেবে, এইগুলো দিকে একটু আর দিলেও ভালো। যদি নাও দিয়ে থাকো তাহলে দিলেও ভালো। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, হ্যাঁ ব্যালেন্স থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, বাড়ির সবার তোমার শরীর খুব ভালো থাকবে এখানে, নো ডাউট। এখানে আমি হ্যাঁ একটা ওয়েদারের প্রবলেম থাকতে পারে, একটা ওয়েদার আপ এন্ড ডাউনের জন্যে হয়তো, হ্যাঁ বৃষ্টি একদিন রোদ, তার জন্য একটা সর্দি, মানে ওয়েদার চেঞ্জের জন্য যেই অসুখ বিসুখগুলো থেকে থাকে সেইগুলো একটা এফেক্ট তোমাকে হয়তো পড়বে, তার জন্য একটু হয়তো খরচা হতে পারে। এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র, এঞ্জেল শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে। দেখো শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে জুন 2025 বৃশ্চিক রাশির জন্য। জুন 2025 কিরকম যাবে? জুন 2025 বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি জুন 2025 শিক্ষাক্ষেত্র ইমোশনাল থাকবে, এর জন্য হয়তো পড়াশোনায় একটু মনটা কম লাগবে। 3 of Wands কারোর, আচ্ছা এখানে যদি কারোর অপেক্ষা মানে যদি গ্রুপ স্টাডি করতে চাও সেখানে কিন্তু প্রবলেম আছে। গ্রুপ স্টাডি করার জন্য এই মাসটা নয়, এখানে তুমি সিঙ্গেল, তুমি নিজে একা। হ্যাঁ, 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 এবার পুরোপুরি কার্ডও তাই বেরিয়েছে। সিদ্ধান্ত নাও যে তোমাকে একা করতে হবে কাজগুলো। এইস অফ কাপস, হাই প্রিস্টেস আর 6 of Pentacles। তুমি যদি একা পড়াশোনা করো রাতের বেলা, মন দিয়ে পড়াশোনা যদি করতে পারো, সেটা কিন্তু তোমার জন্য বেশি উপকারিতা তোমার থাকবে। হ্যাঁ, এখানে গ্রুপ স্টাডি এই মাসের জন্য তুমি করতে গিয়েও না। আর যেটা বলবো, এখানে তোমাদের অকাল্ট সায়েন্স মানে কোনো গুপ্ত বিদ্যা শেখার জন্য খুব ভালো, তাতে কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। গুপ্তবিদ্যা মানে অকাল্ট সায়েন্স বা কোনো অ্যাস্ট্রোলজি বা এরকম টট বা এইসব কিছু। আমি অনেকবার ভেবেছি যে আমি শেখাবো, কিন্তু আমি টাইমই পাচ্ছি না। যে টটের কোর্স আছে আমার, বেসিক কোর্স আর অ্যাডভান্স কোর্স, কিন্তু আমিও ভেবেছিলাম যে রুন স্টোন রিডিং এর একটা আর একটা ডাইস রিডিং এর কোর্সও বের করবো। আমি টাইমই পাচ্ছি না ওইগুলো সেট আপ করতে। পরেই আমি ওই কোর্সগুলো আমি পিডিএফ করে রেখে দেবো, যারা যারা চাইবে সেই পিডিএফ অনুযায়ী তারা নিয়ে নেবে। আমার বানাতে হবে, এটাই যা হচ্ছে, বানানোর সময় পাচ্ছি না। ওকে, এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র। সরকারি কর্মচারী যারা আছো, যারা সরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের কিরকম যাবে জুন 2025 বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জুন 2025 সরকারি কর্মচারী যারা, তাদের কিরকম যাবে কার্ড দাও দেখি। জুন 2025 সরকারি কর্মচারী যারা আছো, তোমাদের নিজেদের ব্যক্তিত্ব বেশ উন্নতির দিকে যাবে। হ্যাঁ, প্রথম দিকে একটু হয়তো টালমাটাল থাকবে, সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা হবে। পরো পেন্টিকেলস তোমাকে বলছে একটু ধীরে স্থিরে, একটু শান্ত হয়ে কাজগুলো করার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি কিন্তু কোনো সিদ্ধান্তে তুমি আসতে পারবে। আর তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে তোমার সিদ্ধান্ত কিন্তু বেশ ফলপ্রদ হবে। পেজ অফ কাপস, ওকে। এটা সরকারি যারা কর্মরত আছো, সরকারি কর্মচারী যারা, তাদের জন্য বললাম। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী যারা আছো, যারা বেসরকারি উম, ইয়ে, বেসরকারি সংস্থাতে যারা কাজ করছো, তাদের জন্য জাস্ট প্লিজ, এত কথা বলি না হাঁপিয়েই যায়। বেসরকারি কর্মচারী যারা আছে, বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত, তাদের কি ঘটতে পারে। ওকে, Page of Pentacles, 5 of Pentacles, Hangman, 7 of Cups, 5 of Cups। আচ্ছা, এখানে আমি যেটা দেখছি বেসরকারি ক্ষেত্রে যেটা আছে, এই এগিয়ে গিয়ে কোনো রকম সিদ্ধান্ত বা এগিয়ে গিয়ে কোনো রকম মন্তব্য করার চেষ্টা করো না। ওকে, এগিয়ে গিয়ে কোনো রকম মন্তব্য করার চেষ্টা করো না, তোমার কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কেউ হয়তো তোমাকে সরিয়ে তোমার জন্য অপশন খুঁজতে পারে, সেটা পরে অপশন হতে পারে। সুতরাং নিজের কাজের জায়গায় যতটুকু তোমার কাজের প্রয়োজন আছে, যতটুকু তোমার ডিউটি আছে সেটা করা,
বা তার থেকে একটু বেশিও যদি তারা আশা করে, যতটুকু তুমি করতে পারো সেটা এই মাসটা অন্তত করে নিজের চাকরিটাকে বজায় রাখার চেষ্টা করো। ওকে, আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ। প্রথম দিকে একটু ব্লার ছিল। হুম। তো যারা বেসরকারি কর্মচারী যারা আছো তাদেরকে যেটা আমি বললাম যে কোনো রকমের নিজের মন্তব্য কোনো জায়গায় না চাইলে দেবে না। চাইলেও যদি দাও কখনো ভালো হবে, কখনো কিন্তু খারাপ হতে পারে। এটা এই মাসটা বেশ আপ এন্ড ডাউন থাকবে। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে দেখি। জুন 2025 বৃশ্চিক রাশি ব্যবসা বাণিজ্য কিরকম যাবে? এতগুলো তো নিতে পারবো না। জুন 2025, আচ্ছা, হুইল অফ ফরচুন ব্যবসা বাণিজ্য কিরকম যাবে জুন 2025? ধনু রাশি না, আই সরি, জুন জুন 2025 বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্য। জুন 2025 বৃশ্চিক রাশি ব্যবসা বাণিজ্য, হ্যাঁ এখানে খুব ভালো যাবে। যারা আর কি অকাল সায়েন্সে আছে, যারা অ্যাস্ট্রোলজিতে আছে, যারা মানে হিলিং প্রফেশনে আছে, তাদের জন্য বেশ ভালো যাবে। আর যেটা আছে লাইব্রেরিয়ান যারা আছে, যারা আর কি গুপ্তবিদ্যা বা কোনো রকম ডিটেকটিভ এজেন্সিতে কাজ করো বা ডিটেকটিভ এজেন্সির থ্রুতে কাজ করো, এরকম কিছু হতে পারে, বা ক্রাইম ব্রাঞ্চে কাজ করো, তাদের জন্য বেশ ভালো। এখানে 7 অফ সোর্স, ব্যবসা বাণিজ্য কেমন যাবে যে? ব্যবসা বাণিজ্য কেউ ক্ষতি করার সম্ভাবনা আছে এখানে, ক্ষতি করতে পারবে। 7 অফ সোর্স, না, ক্ষতি করার চেষ্টা যদিও বা করে সেখান থেকে কিন্তু জয় লাভ করবে। চ্যারিয়ট আর নাইট অফ ওয়ান্স, তোমার ক্ষতি যদিও করার চেষ্টা করে সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে, সে ক্ষতি করতে পারবে না। ওকে, যারা ব্যবসার পরে দেখবো ফ্রিল্যান্সে যারা কাজ করছো, যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের ফ্রিল্যান্সে যারা কাজ করছে এস অফ ওয়ান্স, 8 অফ কাপস, এমপ্রেস আর এমপ্রেস। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, তোমাদের যদি বিবাহিত সম্পর্কে থেকে থাকো তাহলে তোমার পার্টনার বেশ হেল্প করবে, বা ফ্যামিলির লোকেরা হেল্প করতে পারে যারা ফ্রিল্যান্স কাজ করছো। আর দেখবো নতুন নতুন ক্লায়েন্টসও আসছে, নতুন কাজ আসছে। 8 অফ কাপ, ইমোশনালি কিন্তু তুমি স্যাটিসফ্যাকশন পাবে না কাজে। ফ্রিল্যান্স যারা কাজ করছো, ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেখতে যেও না, কাজ যেটা আসছে সেটাকে মানে নির্বাহ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আর্থিক উন্নতি হবে তোমার। হুম, এটা দেখতে পাচ্ছি। ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা এই মাসে ছেড়ে দাও। হুম, ব্যালেন্স থেকে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, এবার দেখবো এক সেকেন্ড, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃশ্চিক রাশি জুন 2025? আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুন 2025? ওয়ার্ড কার্ড, বৈদেশিক মুদ্রায় যারা ব্যবসা করছো তাদের কিন্তু উন্নতি আছে। ওকে, 2 অফ ওয়ান্স, 2 অফ সোর্স, 2 অফ ওয়ান্স আর স্ট্রেংথ কার্ড। আচ্ছা, এখানে কিন্তু তোমাকে আর্থিক পরিস্থিতিতে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কিছু কিছু সিদ্ধান্ত তোমাকে সাহস করে নিতে হবে। 8 অফ কাপস, না হলে কিন্তু কি হবে? 8 অফ কাপস, এম্পারার আর নাইট অফ পেন্টিকেলস। আচ্ছা, এস অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এখানে কিছু সেভিংস করার দরকার আছে, যেখান থেকে না হলে কিন্তু কিছু টাকা তোমার যদি লস হয় বা কোনো জায়গাতে ইন্টারেস্ট কমে যায়, তো এটা পরে দিয়ে তোমার হয়তো আফসোস করতে পারো। লং রানে তোমাদের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ইয়েস, তোমাদের একটা কোথাও যদি সিদ্ধান্ত সঠিক নাও তাহলে কিন্তু বেশ ভালো, এই মাসের সিদ্ধান্তে উপরে কিন্তু আগামী বছরটার একটা ভালো রেজাল্ট তুমি দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে কি বলবো, উম আর্থিক পরিস্থিতি পড়ে যা ওভারঅল দেখলাম। এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে
জুন 2025 বৃশ্চিক রাশি লাভ লাইফে কি ঘটতে পারে? মেডিটেশন, প্রথম থেকেই বারবার মেডিটেশন আসছে। আচ্ছা, মেডিটেশন জুন 2025 লাভ লাইফে কি ঘটতে পারে? ব্যালেন্স রাখার চেষ্টা করো, ইমোশনাল ব্যালেন্সটা সবচেয়ে আগে দরকার। কার্মিক পার্টনার, ওকে, বুঝতে পেরেছি কেন। ওকে, ট্রু লাভ, ও মাই গড। আর অতগুলো কার্ড নয়, আচ্ছা আচ্ছা, সোলমেট, আর কি? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির জুন 2025 লাভ লাইফে আর কি ঘটতে পারে। আর কি ঘটতে পারে? ম্যানিফেস্ট, আর কি ঘটতে পারে জুন 2025? আচ্ছা, থার্ড পার্টি সিচুয়েশন, আর কি? থার্ড পার্টি সিচুয়েশন, নিউ, আচ্ছা, নিউ বিগিনিং, টুইন ফ্লেম ইজ নট রেডি, লাভ, বিলিভ, নিউ লাভ, ট্রাস্ট, reaching to the conclusion. আচ্ছা, লয়্যালটি, প্রপোজিং, নিউ ডোরস ওপেনিং, রিল্যাক্স এন্ড ডেট ফর রোমান্টিক ফিলিংস। কি ঘটতে পারে? আচ্ছা, এখানে যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখি। যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু অনেকে আসবে তোমার প্রতি, 9 অফ পেন্টিকলস। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি ঘটতে পারে লাভ লাইফে? বৃশ্চিক রাশি জুন 2025, ওকে, ইয়েস, 6 অফ কাপস আর 8 অফ পেন্টিকলস। লাভ লাইফে কিন্তু কারোর কোনো এক সোলমেট তুমি পাবে। সোলমেট পেতে পারো। আর সেই মানুষটার প্রতি বেশ আকর্ষণ থাকবে, তুমি তার দিকে আকর্ষিত থাকবে, সেও নতুন করে তোমার জীবনে প্রেম আসতে পারে, সেটা আমি বুঝতে পারছি। ওকে, এবার দেখবো যারা অন এন্ড অফ আর লং ডিস্টেন্সে আছে। Okay, যারা অন এন্ড অফ আর লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে? এখানে কার্মিক পার্টনারদের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে। কার্মিক পার্টনার বলতে তাদের সঙ্গে খুব কর্ম আছে, বুঝতেই পারবে যে তার সঙ্গে বেশ একটা অন্তরঙ্গতা থাকবে, কিন্তু ও কিছু না কিছু শেখাতে থাকে তোমাকে। ঠিক এই কারণে হয় কার্মিক পার্টনার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে যারা অন এন্ড অফ সিচুয়েশন আর লং ডিস্টেন্সে আছে তাদের কি থাকতে পারে লাভ লাইফে? বৃশ্চিক রাশি জুন 2025। আরে ইয়ার, কার্ডসগুলো এত স্ক্যাটার্ড হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বৃশ্চিক রাশি জুন 2025 যারা অন এন্ড অফে আছে, এখানে 5 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড, ওকে, 2 অফ সোর্ডস, 8 অফ কাপস আর 2 অফ ওয়ান্স। ওকে, প্রথম দিকে কিন্তু যোগাযোগ হবে একটা, তারপরে তর্ক বিতর্ক। যা কথা বলবে এই মাসে কার সঙ্গে কিভাবে কথা বলছো সেটার উপর নির্ভর করবে, সেটা তোমার কর্মক্ষেত্রেই হোক কি ভালোবাসা সম্পর্কে হোক। হ্যাঁ, যারা লং ডিস্টেন্সে আছো, যোগাযোগ তো হবে, তার মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে একটা তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, তারপরে ইমোশনালি ডিট্যাচ হওয়ার পরিস্থিতি আসবে, তারপর একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করবে। এই সব এইসব চলবে। কার্মিক প্যাটার্ন, প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি, পার্টনার আছে, প্যাটার্ন দেখছি, কার্মিক প্যাটার্ন একটা চলবে। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি হবে। কমিটেড রিলেশনশিপে যারা আছে, মানে বিবাহিত সম্পর্ক বা লিভ ইনে রয়েছো, কুইন অফ সোর্ডস, 2 অফ কাপস। স্ট্রেট ফরওয়ার্ড যদি ভালোবাসো তো ভালোবাসি বলো, ওকে, তাকে ফিল করো। 9 অফ পেন্টিকলস, একা থাকার চেষ্টা করবে না, যদি তুমি সত্যি ভালোবাসো তাকে সময় দাও। ইয়েস, নাইট অফ সোর্ডস, দেখা করো, কথা বলো, সময় কাটাও তার সঙ্গে। যারা কমিটেড রিলেশনশিপে আছো, তর্ক বিতর্ক অশান্তি সব সম্পর্কেই থাকে, বুঝিয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার চেষ্টা যতটুকু পারা যায় করো। ওকে, নিজের সম্মান বাঁচিয়ে যতটুকু পারা যায়। ওকে, সেলফ রেসপেক্ট পাচ্ছে। এবার কি হচ্ছে দেখি, যারা বিবাহিত বললামই, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে, 9 অফ কাপস, রিয়েলি 9 অফ কাপস, তুমি নিজে থেকেই যাবে কথা বলতে খুব সম্ভবত। 9 অফ কাপস, হ্যাংম্যান, 4 অফ ওয়ান্স। হুম, হ্যাঁ, মিস করবে তুমি, তারপরে ভাববে যে না আমি নিজে গিয়ে কথা বলে আসি, কেননা তুমি ওকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছো।
আর সেটাকে সত্যি করার জন্য নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে যাওয়ার চেষ্টা করছো। বি কেয়ারফুল। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে যাবে, কিন্তু সরি ফর দ্য ব্ল্যাক, কন্ট্যাক্টে যাবে, কিন্তু এখানে সেভেন অফ সর্টস রিভার্স আসছিল। কিন্তু কিছু সত্যি তোমার সামনে আসতে পারে, সেই মানুষটা কিছু সত্যি তোমার সামনে আসতে পারে, খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন। দেখি কি সত্যি সেভেন অফ সর্টস কেন এসছে। হ্যাঁ, ডেফিনেটলি হতে পারে সে মানুষটা বিবাহিত ছিল, তুমি জানোই না, বা তার সম্বন্ধ আসছে সেটা তুমি জানো না। সে লুকিয়েছে তোমার কাছে মন করে। ইয়েস, সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, এটা কি আছে, এমপ্রেস। হ্যাঁ, সে সুন্দর দেখতে, তার সঙ্গে বেশ একটা ব্যালেন্স রিলেশনশিপ চাইছে সে। দেখো, সবার জন্য নাও হতে পারে, এখানে আমি ট্রিগার অ্যালার্ট দিয়ে দিচ্ছি, সবার জন্য নাও হতে পারে, সবাই ট্রিগার হয়ে যায় ওনারা, যার জন্য সেটা সে বুঝতে পারছে। ওকে, থার্ড পার্টি কার্ডটা এমনি আসবে। এবার দেখি যারা সেপারেশনে আছে তাদের কি আছে, ইন্ডিয়ান্স যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে। সেপারেশনে যারা আছে, পেজ অফ পেন্টিকেলস, কতগুলো হবে না, পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা হ্যারোফেন্ট, এখানে ফোর অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস। ফোর অফ পেন্টিকেলস কেমন? ওকে, এখানে বুঝতে পারছো যে এখানে লং টার্ম রিলেশনশিপ তোমার হবে না, সেজন্য কথাবার্তা হয়তো বলবে, যোগাযোগ হয়তো রাখার চেষ্টা করবে, কিন্তু কমিটমেন্ট বা রিলেশনশিপ সেটার দিকে অতটা হোপফুল থাকবে, কিন্তু আশা, মানে প্র্যাকটিক্যালি তুমি জানো, সেই জন্য অতটা এগোবে না। ওকে, দেখি কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায় তোমার পার্টনার, জাস্ট কি বলতে চায়। কালেকটিভের লাভ লাইফে নো কন্ট্যাক্টে সেপারেশনে যারা আছে, বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চায়। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ, আমার দোষ ছিল, আমি তোমাকে দোষারোপ করেছি। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। ওয়ান্টিং একটা জিনিস, চাওয়া একটা জিনিস, করা একটা জিনিস। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট, যাই হয়ে যাক না কেন, যোগাযোগ রাখবে, কথা বলবে, সেটাই বললো। আই ওয়ান্ট টু রিকোয়েস্ট, এটা কার জন্য জানি এসেছিল আরো। লেটস হিল টুগেদার, মনের কষ্টটা হয়তো হিল করার চেষ্টা করবে, যোগাযোগ করবে, কিন্তু কমিটমেন্ট, এখানে বিয়ের কোনো প্রপোজাল আমি দেখছি না। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীত যদি চেঞ্জ করতে পারতাম। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার, যেদিনকে কমপ্লেন করা শুরু করবে সেদিনকেই ব্লক করে দেবে তোমার। আই স্টিল ফিল সেম ফর ইউ, তোমার মধ্যে একই রকম ফিল করছি। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট। ওকে, এটা যারা কমিটেড রিলেশনশিপে আছো, বি কেয়ারফুল কি খরচা করছো না করছো, বেশি খরচা করলে কিন্তু তোমার পার্টনার কথা শোনাতে পারে। ওকে, এবার দেখবো তোমাদের ওভারঅল গাইডেন্স কি দিচ্ছে, মিসেস কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স জুন 2025-এর জন্য বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স। ট্রান্সফরমেশন তো আমাদের সারা জীবনেই চলে, এটা এই রাশির ইয়েন আর রিজেনারেশন। আচ্ছা, তোমার ইমোশনালি তুমি কিছু শিক্ষা তুমি পাবে এই মাসে। হ্যাঁ, পাও, চপ উড, কাউকে তুমি নিজের জীবন থেকে হয়তো বের করতে পারো, বা মনে হবে যে কে বের, এর সঙ্গে আর থাকবো না। ইয়েন ইয়ান, ওকে ওয়াই, কেনই যে এ লোকটা আছে আমার সঙ্গে, বা কেনই যে মানুষটা আমার সঙ্গে আছে, কোনো রকমে তো লাভ হয় না, এরকম কিছু একটা ব্যাপার চলবে। নেভার এন্ডিং স্টোরি, কিছুই তো হওয়ার নেই আর, এরকম একটা ব্যাপার। হায়ার পাওয়ার,
সব থেকে ভালো মেডিটেশন করো, ইমোশনালি ব্যালেন্স থাকবে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিয়ে আরো বেশি ক্লিয়ারিটি নেবে নিজের জন্য, সেটাও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফিস দিয়ে কনসালটেশনের টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো আপাতত আসছি, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।